ঠিক আছে। সো আমি আজকে যেটা করি যে আচ্ছা আমরা তো এক্সেলে কাজ করতে পারি, কিন্তু আমি যদি এক্সেলে কাজ না করি অন্য কিছু দিয়ে করি তাহলে কেমন হয়? যেমন আমি তো লিব্রে ক্যালকুলেটর দিয়ে কাজ করছি এর আগে, মানে তোমাকে হয়তো বা দেখাইছি। But আমি আসলে লিব্রে দিয়েও মানে যাচ্ছি না, কারণ লিব্রে ঠিক আছে পপুলার এখনো পর্যন্ত ভাবে হয়ে উঠতে পারে নাই। আর যদি এটা বলি যে তাহলে এর থেকে কি বেটার কোনো অপশন আছে, আমি তো মনে করি যে মাইক্রোসফট অফিসের থেকেও, মানে আমি জাস্ট আন্ডার এস্টিমেট করতেছি না, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের থেকেও বেটার অপশন হচ্ছে গুগল শিটস। কারণ কারণটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ব্যাপারটা একটু ভিন্নতা থাকতে পারে, কারণ কিন্তু মানে তাদের হয়তো বা লুকটা অতটা বা ইয়ে আপ টু দ্য মার্ক মনে হয় নেই আমার কাছে, বা এখানে এই মুহূর্তে ক্যানভা খুব পাওয়ারফুল পাওয়ার পয়েন্টের এই যে এই জিনিসগুলিতে। বাট যদি বলি যে এক্সেল বা গুগল শিটস, তো তাহলে আমি গুগল শিটসকে অনেক অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করব, যে গুগল শিটস সামথিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমরা একটু গুগল শিটসে এখানে দেখতে পাচ্ছি যে আমরা গুগল ড্রাইভে যদি যাই, দেন হচ্ছে গিয়ে নিউয়ে গেলে আমরা ফাইল তো আপলোড করতে পারি, আর ডক্স যেটা হচ্ছে গিয়ে ওয়ার্ডের বিকল্প, শিটস যেটা হচ্ছে গিয়ে বললাম এক্সেল, যেটা আজকে আমরা কভার করব। গুগল স্লাইডস আমি আসলে খুব বিস্তারিত কভার করব না, হ্যাঁ, জাস্ট একটা ইয়ে দিব। আমি এক্সেল এবং শিটস মিলায় বিভিন্ন রকম ফাংশন পরে আলোচনা করব। ভিডস এই অপশনটা নতুন, বেশ অনেক দিন ধরেই আসছে। ফর্ম এটা আমাদের খুব কাজে লাগবে। আমার মনে হয় ফর্ম নিয়ে আমি এখানে একটা কাজ করব, কারণ এর সঙ্গে এর সম্পর্ক ব্যাপকভাবে আছে। ড্রয়িং করতে পারি, ম্যাপ তৈরি করতে পারি, আরও আমি আমি জানি না আর কি, ঠিক আছে। সো আমি গুগল শিটসে প্রথমে যাচ্ছি, একটা ব্ল্যাঙ্ক শিট নিচ্ছি। আর হ্যাঁ, যদি চাই যে টেমপ্লেট ইউজ করতে, যে ক্যালেন্ডার ম্যালেন্ডার হাবি যাবে অনেক কিছু, তাহলে আমরা এগুলি কিন্তু এখান থেকে পাইতে পারি। যে ক্যালেন্ডার দরকার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দরকার, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো আমি আসলে খুব 4-5টা এক্সাম্পল, মানে খুব ভয়ঙ্কর কিছু আসলে যাব না, এটাই আমার টার্গেট আজকের জন্য। তো ক্লাসিক্যাল আমি যেটা প্রথম দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে একটা চায়ের দোকান, তার আগে একটা একটা ও না, বন্ধুদের আড্ডা, যেখানে হচ্ছে গিয়ে যে আমি চাই যে ABCD নামে তিনজন বন্ধু, চারজন বন্ধু, তারা হচ্ছে গিয়ে যে আম, কোথাও এখানে খেতে গেছে, সেইখানে এরকম হবে যে টাকা তাদের কাছে সমান টাকা নাই। এমনও হতে পারে যে কেউ জিরো আছে, ইভেন এমন হতে পারে তার কাছে 15,000 টাকা আছে। এমনও হইতে পারে যে রেগুলার 1,000 টাকা আছে, অ্যান্ড দেন 1,500 টাকা আছে। 15,000, 15,000টা একটু বেশি হয়ে যায়, কারণ আই থিঙ্ক যে এটা আসলে আমার মানে এই মুহূর্তে দরকার না, খাইতে যেতে মানে ওই একা স্পন্সর করতে হবে সেটা তো দরকার নেই। তো ঠিক আছে, সো ক্লাসিক্যাল যে এক্সাম্পলটা আমি সবসময় এক্সেলের ক্ষেত্রে দেখাই, সেটা আমি এখানে যাচ্ছি। তারপরে এই যে এখানে এক্সেলেও থাকে, এখানেও এটা আছে ফাংশনস। এখানে ক্লিক করলাম, প্রথম যে ফাংশনটা আসবে সেটা হচ্ছে সাম। এইটাই আমার দরকার, যে আসলে ওদের কাছে কত টাকা আছে, ABCD এদের কাছে কত টাকা আছে, 4,500 টাকা আছে, ঠিক আছে। সো আমি এখানে টোটালটা বের করে দিলাম, যে এটা টোটাল তারা আছে। তাহলে একজন মনে করেন যে এটা যদি বুফে হয়, হ্যাঁ, বুফে হয়, আমি 1,000 টাকা আসলে এমনি খাওয়ার কোনো গল্প না। অবভিয়াসলি দেখা যায় যে 1,500 টাকা, 1,000 থেকে 1,500 টাকা কিন্তু বুফে পাওয়া যায়। ইভেন নাইটের বুফেগুলি যেগুলি একটু এক্সপেন্সিভ থাকে, ডে টাইমের যে বুফেগুলি একটু কম এক্সপেন্সিভ থাকে, মানে দুপুরেরটা। আর ডিনারেরটা কিন্তু একটু এক্সপেন্সিভ বেশি থাকে, ঠিক আছে। সো আমি গড় করতেছি যে আসলে আমি কি মানে বুফে খেতে পারবো নাকি। এদের সঙ্গে আমার অ্যাফিলিয়েশন নাই, কিন্তু আমি বলতেছি রামপুরাতে একটা রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে একটা মাত্রই বুফে রেস্টুরেন্ট, সেটা হচ্ছে মোহরানা। তাদের 1,000 আর 900 টাকা করে আমি মাঝে মাঝে যাওয়া আসা হয়। সো এটা এরকম। তো আই থিঙ্ক যে হ্যাঁ, আমরা বুফে যদি খেতে চাই, সো ওদের হিসাবে, মোহরানার হিসাবে অনেক জায়গায় মানে অনেক বেশি, আমি জাস্ট বলতেছি না কাদের বেশি। তো বাট এটা রিজনেবল ফর মি, এবং আমি কিন্তু 2 ঘন্টা ধরে খাইতে পারবো, দ্যাটস ফাইন। সো এভারেজ আমি বের করে ফেলাইলাম। দেন হচ্ছে নেক্সটের যে জিনিসটা আসতেছে, আম, এই যে এই ক্লাসিক্যাল হিসাবটা বার করলাম, আর আমি লিখলাম 1, তারপরে 5, আর দেন হচ্ছে গিয়ে এই দুইটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে গিয়ে টান দিলাম, এই পর্যন্ত দেখতে পাচ্ছি যেটা ফিল আপ হয়ে গেছে, যেটা হয় আর কি।
এরপরে আরও অনেক কিছু আছে যেগুলি ইয়ে করতে পারি এখানে যে মানে ফিল্টারিং করতে পারি বা এ ধরনের জিনিসগুলো ক্রিয়েট এ ফিল্টার, যে আমি ফিল্টার কিভাবে ক্রিয়েট করলাম যে নেমের উপরে ভিত্তি করে আমি আসলে সবাইকে চাই না, আমি চাই হচ্ছে যে শুধু এ থাকুক। ওকে, সো এর কি অবস্থা? কেন এটা এরকম আসতেছে? ও আচ্ছা, সরি, আমি সিডিই এগুলিকে ঠিক আনটিক করতে ভুলে গেছি, যদিও আমি আসলে এটা ফ্রুটফুলভাবে মনে করি না। তো আমি দেখতে পাচ্ছি যে এ কিন্তু 0 টাকা আছে, সেটা আমরা ফিল্টার আউট করতে পারছি। সো আমি রিমুভ ফিল্টার করব, ক্লিয়ার ফিল্টার করব, ওকে করলাম। সো আচ্ছা, সিলেক্ট অল 7, ওকে। সো এটা ফিল্টার আউট আর কি করে দিলাম, এবার ফেরত আসলাম জায়গা মতো। আচ্ছা, বেসিক কিছু ফরম্যাটিং যেমন হচ্ছে শেডিং দেওয়া যায়, এটা অরেঞ্জ কালার করে দিলাম, দেন হচ্ছে গিয়ে যে বোল্ড করে দিলাম, ইটালিক করে দিলাম, ফন্ট সাইজ বড় করে দিলাম। এগুলি আসলে এক্সেলে হয়তো বা আমার দেখানো হয় না, বা গুগল শিটসেও জাস্ট এই যত একটা ওভারভিউ বেসিক ধারণা দিচ্ছি। আমি কমপ্লেক্স ফাংশন বলতে সর্বোচ্চ ভিলুকআপ পর্যন্ত যাব, এবং খুব বড় ধরনের কিছু এক্সাম্পল আসলে আমি আসলে দিব না। আমি আসলে ডিলিট কলাম করতে চাই, ঠিক আছে? সো এটা গেল, এই জিনিসটা গেল। দেন হচ্ছে গিয়ে যে আমি এখানে শিট অ্যাড করতে চাই, ক্লিক করলাম অ্যাড শিট, এবং সেই ক্লাসিক্যাল যে আমি এটা তৈরি করি যে একটা শপ আছে যাদের হচ্ছে গিয়ে নাম হচ্ছে হাই হাই টি স্টল। ওকে, সো এটাকে মার্জ মার্জ সেন্টার, এখানে যাই হোক আমি আসলে অত বেশি অভ্যস্ত না, বাট এনিওয়ে এক্সেলেই বেশি হিসাব করা হয়, বাট এর সুইচ করতেছি আস্তে আস্তে, সুইচ বেশি করতেছি এদিকে, কারণ হচ্ছে যে ফ্রি 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যে অনলাইন আমি এডিট করব, এই পাশে আমি আরেকজনকে তোমাকে অ্যাক্সেস দিব, তুমি তোমার কম্পিউটার থেকে এডিট করতে পারবা। এডিট করলে আমার এখানে আপডেট হয়ে যাবে যে শাহাদাত এত টাকা খরচ করছে। হ্যাঁ, সো আমি জাস্ট জিনিসটা জেনে যাবো। সো এটাই যাই হোক, যে বলতেছি সেটা আর কি এখন এইভাবে তো আসলে দেখানো সম্ভব না, বাট এনিওয়ে জাস্ট হাই হাই টি স্টল কি বেচতেছে, আইটেম হচ্ছে টি অ্যান্ড কফি, মিল্ক, সরি মিল্ক কেন বেচবে, ওরা মিল্ক কিনবে বাট বেচবে না, জুস বেচবে। দেন হচ্ছে গিয়ে যে আহ, এরকম হবে যে প্রাইস অ্যান্ড হচ্ছে গিয়ে ইউনিটস, মানে কত টাকা, কত কয়টা বেচছে, এবং সাব টোটাল, টোটাল। আমি যেটা করি সেটা হচ্ছে যে আরেকটা শিট নিয়ে এটার মানে এক্সপেন্সটা বার করার চেষ্টা করি, সেটা করব না আজকে, কারণ আমি আসলে বললাম না যে সংক্ষিপ্ত ইয়ে করতে চাচ্ছি। 10 টাকা করে চা 500 কাপ বিক্রি হচ্ছে, কফি হচ্ছে গিয়ে 20 টাকা করে, বা 20 টাকা করেই দিই, সে হচ্ছে গিয়ে 200 টাকা বিক্রি হচ্ছে। জুস এখন কিন্তু গরমকাল, সো 40 টাকা করে ধরে নেই, এবং সে যেহেতু গরমকাল বেশ ভালো বিক্রি হচ্ছে। সো ইজুকাল টু, হ্যাঁ এটাই চাচ্ছি, এই যে এটার অ্যাডভান্টেজ এটা বলে দিল যে আমি আসলে এটা চাচ্ছি কিনা। হ্যাঁ, এবং হ্যাঁ ওই যে অটো ফিল অপশনটাও আসতেছে, বাট এনে কোনা ধরে টান দিতে পারি, এবং সাম ক্লিক করলে আমি এখানে কিন্তু আবার এখানে আবার ওই এক্সেলে কিন্তু অটোমেটিকলি সাম দেখায় দেয় যে এটাই মনে হয় তুমি চাচ্ছ, তাই না? এক একটার সুবিধা এক এক রকম, এটা হবেই স্বাভাবিক। সো আমি দেখতে পাচ্ছি যে আজকে সে এই হাই হাই হওয়ার পরেও সে মাত্র মাত্র 29,000 টাকা সেল করছে আজকে, ঠিক আছে? সো এনিওয়ে মানে হাই হাই হওয়ার রিজন আছে, যে এত টাকা হাই হাই আমি এত টাকা কামায় ফেলাইলাম। সো এনিওয়ে প্লাস নেক্সট ইয়ার ট্রেডিশনাল আরেকটা যে জিনিসটা করি সবসময় সেটা হচ্ছে স্যালারি শিট, যেটা সবাই করে আর কি, ইউজ যদি করতে হয়। আমি জানি না আমি অ্যাটেন্ডেন্স অংশটাকে অ্যাড করবো নাকি, মানে এটাকে কমপ্লেক্স করতে চাচ্ছি না, আগেই বলছি। জাস্ট একটা কাউন্টিভ ফাংশনটা অন্যভাবে দেখাবো, অথবা যাই হোক। আচ্ছা, সো নেম, নেম ওই সে ABCD, কারণ কারণ নাম নিলে তুমি তোমার সাদাত নাম নিলে, বা আমি আমার অলিউল্লাহ নাম নিলে হয়তো মাইন্ড করলেও করতে পারি, তাই না? কখনো কখনো আবার না খুশিও হতে পারি,
যে না ঠিক আছে আমি তো সেলিব্রিটি হয়ে গেছি। সো দ্যাটস দ্য থিং, ডিফারেন্ট ইস্যু। হাউস রেন্ট, আচ্ছা, সো বেসিক স্যালারি, এবং তারপরে হচ্ছে গিয়ে হাউস রেন্ট, তারপরে হচ্ছে মেডিকেল খরচ, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট, এবং হচ্ছে টোটাল। ঠিক আছে, সো বেসিক। আচ্ছা, আমি আসলে অন্য কোনো কাউন্টিং ফাংশন দেখাবো না, এই অংশটাকে আমি পুরা করব, এই অঙ্কটাকে নেস্টেড ইফ, মানে ইফের ভিতরে ইফ, এই জিনিসটা আজকে দেখাবো না, কোনো একদিন যদি সুযোগ হয় দেখাবো। আর হচ্ছে গিয়ে যে বেসিক হচ্ছে গিয়ে ধরে নিই যে 5,000 টাকা থেকে শুরু, দেন হচ্ছে গিয়ে যে 15,000 টাকা ক্লারিক্যাল জব, সে হয়তো বা পিয়ন, দেন হচ্ছে গিয়ে ক্লার্ক, দেন হচ্ছে একটু অ্যাডমিনিস্ট্রেটিভ কেউ 25,000 টাকা স্যালারি, দেন হচ্ছে সিইও, সে হচ্ছে গিয়ে 60,000 টাকা স্যালারি পাচ্ছে। তো হাউস রেন্ট তারা আসলে বাড়ি ভাড়া কীভাবে পাবে, ইজুগাল টু এইটা ইন্টু 30% আমি ধরে নেই, এটাই ক্লাসিক্যালি আমি এভাবেই ধরি, কিন্তু হ্যাঁ ইয়েস অটোফিল ও আমাকে দেখাই দিল, কিন্তু দেন ইজুগাল টু এটা ইন্টু 30, না আমি এবার কিন্তু জিনিসটা চাচ্ছি না এরকম, কিন্তু এটা চাচ্ছি এটা ইন্টু 15%। আমি জাস্ট চেক করব, আমি খালি পড়বো যে জিনিসগুলি হ্যাঁ হচ্ছে নাকি। সাজেস্টেড অটোফিল, ইয়েস আমি অটোফিলটা চাচ্ছি। প্রভিডেন্ট, আচ্ছা, ডিইএনটি, ডিইডেন্ট, সরি, আমি হচ্ছে বললাম যে এ 500 টাকা প্রভিডেন্টে রাখতে যাচ্ছে, এ 1,000, এটা আসলে রেগুলার ফিগার হইতেই পারে, তো আমি ওইভাবেই আগাই যাই, আমি জাস্ট এভাবে টান দিয়ে দিলাম, তাহলে জিনিসটা ইজি হবে, সিকোয়েন্সে আসলো, বাট মানে জাস্ট আর কি ইয়ে করার জন্য। তো আমি এখন কি করবো যে অটো সাম করবো, আমাদের কই সাম, অটো সাম নাই, সাম, অটো সাম মনে হয় ইয়েতে ওই হ্যাঁ অটো সামই এটা, হ্যাঁ ফিল আপ করতে চাই। সো এটা আমাদের হয়ে গেল যে আমি কে কত টাকা স্যালারি আসলে পাচ্ছি, ও একটু ভুল হয়ে গেছে সরি, সেটা হচ্ছে যে প্রভিডেন্ট তো আসলে প্লাস হবে না মাইনাস হবে, অ্যান্ড সো অন হচ্ছে গিয়ে এটাও মাইনাস হবে। হুম, সো প্রভিডেন্ট আসলে প্লাস হওয়ার কোনো কারণ নাই, কারণ প্রভিডেন্ট আচ্ছা, এই যে এই জিনিসগুলি যে আমি আপডেট করতেছি, আপডেট হবে, হবে, কারণ হচ্ছে গিয়ে যে এগুলি অটো ফাংশন করা, দ্যাটস ওয়াই আমাদের সেলগুলি, আচ্ছা সেল সম্পর্কে তো আইডিয়া দেই নাই, এই যে ঘরটা এটার নাম হচ্ছে F5, কারণ কি যে ব্লক লেজনারের F5 না, এটা হচ্ছে গিয়ে যে F5 এই কারণে, এই এফ এবং এই 5, ঠিক আছে, এগুলিকে সেল নাম্বার বলে, ঠিক আছে। সো এইভাবে আর কি। নেক্সট যে পার্টটা আমি আসলে করতে চাই সেটা হচ্ছে ইফ ফাংশন অ্যাড করতে চাই। সো ইনসার্ট কলাম টু দ্য লেফট অথবা রাইট, আমি ইনসার্ট করলাম এবং বললাম যে ইনকাম ট্যাক্স। আমি অনেক পেশাল করে জিনিসটাকে বুঝাই অনেক সময়, বাট এই টিউটোরিয়াল বলছি না, আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছি, সো আসলে আমি সংক্ষিপ্ত করব। সো ইজুগাল টু জাস্ট এইটা দিয়ে আমি বুঝাবো, মাইনাস এই কারণে যে আমি এটাকে কাটতে চাই। দেন হচ্ছে গিয়ে যে এই যে বেসিক স্যালারি, এ যদি গেটার দেন ইকুয়ালস টু, একটাই নেস্টেড ইফ যাব না আমি, ভিতরে আর কোনো ইফ ঢুকাবো না। 15,000 টাকা যারা গেটার দেন উপরে আছে বা সমান আছে, তারা ইনকাম ট্যাক্স দিবে। যে বেচারা 5,000 10,000 টাকা স্যালারি পায়, তাকে ইনকাম ট্যাক্স দিলে তো মরাকে মারা ব্যাপার এরকম। সো এটা না করি আমরা, হ্যাঁ। সো এখানে এটা ইন্টু 15%, আচ্ছা, আদারওয়াইজ জিরো। আচ্ছা, ফাংশনটাকে একটু এবার বুঝি, আর এখানে ফর্মুলাটা লেখা আছে যাতে আমাদের জন্য কাজটা করতে সুবিধা হয়। ক্যালকুলেট হয়ে গেল, কিন্তু জিনিসটা এখন ফাংশনটা বুঝি, যে যদি বেসিক স্যালারি, এটা হচ্ছে কন্ডিশনাল প্রথম অংশ, মানে কন্ডিশনটা যে কি, শর্তটাকে এ 15,000-এর বেশি, এ সে এ আপেল কিনতে আসছে, এ আম, এ হচ্ছে গিয়ে বড় লোক, এরকম টাইপের কিছু, এই কন্ডিশন যদি হয়, তাহলে আমাদের জিনিসটা তাহলে কি হবে, এটা হচ্ছে দ্বিতীয় পার্টে, তাহলে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে B2 × 15% কাটা যাবে। আর যদি না হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে যে এটা ই করা লাগবে না, কাটা লাগবে না, ঠিক আছে, মানে জিরো করে দিছি। দেন এটাকে টান দিয়ে দিলাম, এটা রেজাল্টটা চলে আসলো। আমি জানি যে এটা একটু কমপ্লিকেটেড লাগতেছে, এটা লাগাটাই কথা, নেস্টেড ইফ করলে আরও ইয়ে হবে সামহাউ।
জাস্ট আমি ইন্টিগ্রেট করবো নাকি না, ইন্টিগ্রেট করতে চাচ্ছি না, বাট হ্যাঁ অ্যাটেন্ডেন্স শিটটা অবশ্যই তৈরি করতে যাচ্ছি, শুধু অ্যাটেন্ডেন্স অংশটুকু। হ্যাঁ, তো এখান থেকে এরাই তো যারা চাকরি করছে তারাই তো অ্যাটেন্ডেন্স দিবে, নাকি অন্য কেউ দিবে, দেবে না, তাই না? সো 1 2 এরকমভাবে আমি 26 পর্যন্ত যাইতে চাই, কারণ একটা মাসে সচরাচর একটা প্রবলেম যেটা হচ্ছে যে এখানে কিন্তু শো করতেছে না, যেটা এক্সেলে শো করে, একটা অ্যাডভান্টেজ পায় এক্সেল এখানে, সেটা হচ্ছে যে সে কিন্তু শো করে যে আসলে কত দূর পর্যন্ত আমি ডেটটা গেলাম, তারিখটা পর্যন্ত। আচ্ছা, 25 26 হলেও চলবে, 25 পর্যন্তই আছে। আর এখানে কি কোনো ফ্রি স্প্যান অপশন থাকার কথা আছে মনে হয়। সো আই থিঙ্ক যে এটা ভিউ এর মধ্যে থাকার কথা। আম, না, জুম টুম, হ্যাঁ জুমটা একটা কাজে লাগতে পারে। আমি 75% জুম করে নিলাম, আমার জন্য সুবিধা হয়। ফ্রি স্প্যান আচ্ছা, আমি একটা দেখবো যে এটাতে করা যায় নাকি। ফর নাও আমি 0 আর 1 দিয়ে করতে চাই। প্রথমে আসলে 1 দিয়ে দিব, সবাইকে সবাইকে অ্যাটেন্ডেন্স দিতে যাচ্ছি আমি, যে আসেন ভাই, স্যালারি অফিসে চাকরি করেন। কিন্তু দেন হচ্ছে গিয়ে যে আমি কাটা শুরু করব পরবর্তীতে। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে যারা যারা অ্যাবসেন্ট তাদেরকে কি আর আমি বসে বসে স্যালারি দিব? সেটা না, কারণ এই জিনিসটা। সো এখানে র্যান্ডমভাবে একে 0, একে 0, একে 0 এবং 0। ইউজুয়ালি সিইও প্রেজেন্ট থাকেই, আর পিয়ন অ্যাবসেন্ট থাকার সুযোগ একটা খুব একটা কিন্তু নাই, ঠিক আছে, কারণ তাকে করতেই হয়। সো 25-এর পরে আমি একটু অ্যারো দিয়ে মুভ করে যেতে যাচ্ছি, এই জন্য কেন এটা যাচ্ছে না। 25-এর পরে অ্যাড্রো, আচ্ছা, ওকে, বেটার লেফট না, বেটার আমি একটা রাইটে কলাম অ্যাড করি, কিন্তু এটা করার কথা না, এটা কোনো কারণে আমি যাইতে পারতেছি না। সো আমি আসলে অ্যাবসেন্ট কী অবস্থায় আছে, কে কতটা অ্যাবসেন্ট করতেছে। সো এটা হচ্ছে যে ইজ ইকুয়াল টু কাউন্টিভ। আমি আসলে পরে যে অংশটা করাই সেটা আমি আজকে করাচ্ছি না, কাউন্টিভ। এই যে 25 থেকে নেমে রাখ পর্যন্ত কাউন্টিভ করতে চাই, রেঞ্জটা দিতে চাই। একটু কি জুম করা যায়? আচ্ছা, ঠিক আছে, কমা হচ্ছে গিয়ে কী খুঁজবে, 0, যেখানে 0 পাবে সেখানে সে একটা কাউন্ট করবে, ঠিক আছে, অটো ফিল সাজেশন। যে প্রথম দিন, ও আচ্ছা, আমি পিয়নকেই 2টা অ্যাটেন্ডেন্স, আচ্ছা ঠিক আছে, ধরে নিই বেচারা কোনো দিন অসুস্থ ছিল, মানে অতিরিক্ত অসুস্থ। ইউজুয়ালি পিয়ন কিন্তু কখনোই এটা হয় না। তো এইটা তো আমরা দেখতে পাচ্ছি যে জুম যদি করি ভিউ, যে আমি একটু জুম করি, আই থিঙ্ক যে এটা 125%, এবং হচ্ছে গিয়ে যে দেখতে পাচ্ছি বেচারা 1 2 দিন অ্যাবসেন্ট ছিল, ছিল, দেন হচ্ছে 0 দিন অ্যাবসেন্ট ছিল। সো এখানে এই জিনিসটা আমরা কমপ্লিট করতে পারলাম। লাস্ট অঙ্ক মানে আমি আর বেশি কমপ্লিকেটেড করতে চাই না, আমি জাস্ট একটা সিম্পল VLOOKUP ফাংশন দেখাবো, যেটা কমনলি ইউজ হয় অনেক অনেক হয়ে গেছে। আপনি একটা সুপার শপ আছে, আইটেম আছে কিছু, আর একটা গ্রোসারি শপ আছে। যাই হোক, আপনারা কম্পিউটার বেস আর কি প্রোডাক্ট বেচতেছেন, যে ABCDEFGH। আচ্ছা, ও আমি এটা কেন করতেছি? আমি জাস্ট এইভাবে টান দিলে কি হয়? উত্তর হচ্ছে না, হয় না, ঠিক আছে, কারণ কি সে আসলে এই টেক্সটগুলিকে এভাবে রিড করতে পারে না। এই চাই যাইকে আমি জানতাম এক্সেলের ব্যাপারটা, এখানেও কনফার্ম হয়ে গেল, এটাই জানতাম যেটা হওয়া উচিত। আইকে একটু স্কিপ করতে যাচ্ছি, কারণ আই হয়তো সাজেশনে আসবে। আচ্ছা, না স্কিপ করি না করি, জাস্ট মিশাই দেবেন। যে কে আচ্ছা, উল্টা করছি আমি, যে আগে দিচ্ছি। ওকে, এত এই কয়টা আইটেমই হবে, এবং প্রাইস দিচ্ছি সে 5 10, সরি 10 12, এরকম একটা সিকোয়েন্স। আমি জিনিসগুলো আগাবো, এভাবে আঁকানো যায় সিকোয়েন্স করে, হ্যাঁ আগানো যায়। সো আমি এখন কোনো একটা কাস্টমার আসছে, আমি এখানে অর্ডার অনুযায়ী সাজাই না, আমার প্রোডাক্ট অনুযায়ী সাজবে। হ্যাঁ, কোনো একটা কাস্টমার আসছে, সে এসে ফার্স্টে আইটেম চাচ্ছে AD, সরি, এ দিয়ে আগে শুরু করবো না আমি, ডি লাস্টে রাখবো, এটা একটা যুক্তিসঙ্গত কারণ আছে, পরে বলতেছি কেন, ঠিক আছে। তো কি বলে, সো এ কি করলো যে এখানে এসে প্রাইস বললো, ও তো ডেফিনেটলি এসে আপনার এই তালিকা ধরে
বলবে না যে আচ্ছা আপনার তালিকায় এটা আছে, তাই আপনার এটা দেন তো আমাকে, ওরকম বলবে না। আপনাকে জিজ্ঞেস করবে যে আমার কাছে কি ই আছে, তো ই যদি থাকে তাহলে দাও, এভাবেই বলবে, এভাবে আসবে। সো এই লজিকটা আমাকে চিন্তা করতে হবে। এবং হচ্ছে গিয়ে যে ওই প্রথম মানে দ্বিতীয় অঙ্কটার মতো যে চায়ের দোকানের, হ্যাঁ হ্যাঁ চায়ের স্টোর, টি স্টোর, তাকে আমি বললাম যে ঠিক আছে, সো মানে আপনি কয়টা আইটেম নিতে যাচ্ছেন, ইউনিটস। সে বললো যে এটা মেবি কেজি বা যাই হোক, আমরা লিখবো না যে ইয়েতে, সে এটা 8টা যাচ্ছে, এইটা 3টা যাচ্ছে, আর এইটা 5টা যাচ্ছে। সো এরকম আমাদের হচ্ছে গিয়ে যে এবং সাব টোটাল যেটা আর কি ইউজুয়ালি করি। হ্যাঁ, তো এটার পরে অটোসামটা আসবো। তো এখন প্রাইস আমরা জানি না, প্রাইস এখান থেকে জানি। আচ্ছা এখানে তো দেখা যাচ্ছে আমি জাস্ট বি লিখলাম, নি লিখলাম। আচ্ছা এবার আমার প্রোজেক্টের সংখ্যা চিন্তা করেন, 10,000। আপনি কি এভাবে খুঁজে বার করবেন? উত্তর হচ্ছে না, ডেফিনেটলি না। 10,000-এর মধ্যে খুঁজতে গেলে আমি যদি 10টা প্রোডাক্ট এই কাস্টমারকে নেয়, তাহলে 10,000টা প্রোডাক্ট খুঁজতে, 10,000টা প্রোডাক্টের মধ্যে 10টা প্রোডাক্ট খুঁজতে আপনার কী পরিমাণ সময় করতে লাগতে পারে। আর পিছনের যে কাস্টমার থাকবে তারা কি আপনাকে গালিগালাজ করা শুরু করবে না আপনাকে, তাই মনে হয়? সো দ্যাটস ওয়াই আমি আসলে ভিলুকআপ ফাংশন ব্যবহার করব। সো এই যে ভিলুকআপ ফাংশন, হ্যাঁ ট্যাব চাপবো অ্যাকসেপ্ট করার জন্য, যেটা ইয়ে আম, এটার মনে হয় স্পেশাল। দেন হচ্ছে গিয়ে যে আমি আসলে কাকে লুক আপ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই আইটেমটাকে। দেন আচ্ছা ইয়ে একটু সাজেস্ট করতো, এক্সেল সাজেস্ট করতো যে আসলে আমি কি করতে যাচ্ছি। দেন হচ্ছে গিয়ে সম্ভবত রেঞ্জ লুক আপ, দেন কমা। আচ্ছা এখান থেকে অবভিয়াসলি F1 দিয়ে আপনি হেল্প নিতে পারেন। হ্যাঁ, যে আমি আসলে ভিলুকআপ নিয়ে আমি জানতে চাচ্ছি। দেন হচ্ছে রেঞ্জের ইয়েটা 2 অ্যান্ড ফলস চাচ্ছি এই কারণে যে, হ্যাঁ ফলস, কারণ এক্স্যাক্টলি আমি এই জিনিসটা ম্যাচ করাইতে চাচ্ছি। সো এখানে এন্টার শুড বি ইয়ে। কিন্তু দেখেন যে এটা অটোফিল্ডে সাজেস্ট করতেছে, এ কে বলতেছে না, এ কি দোষ করলো, এ দোষ করলো কি করলো? আচ্ছা ইয়েস দিচ্ছি আমি এখানে টেম্পোরারিলি, কিন্তু এ দোষটা কি করলো যে ও কেন ইয়ে নট, মানে নট ফাউন্ড, কেন নট ফাউন্ড হবে? কারণ হচ্ছে গিয়ে যখন আমরা দেখব সে এক্সেল বা গুগল শিটসে সব কিছু তো নিচে নামবে আমি যখন টানবো, এর আগে এতক্ষণ ধরে তাই বুঝছি। সো এও নিচে নেমে আসছে, রেঞ্জটা যেটা সেটাও নিচে নেমে আসছে। রেঞ্জ বলি বা এক্ষেত্রে অ্যারে শব্দটা ব্যবহার করা এক্সেল। তো আমি যেটা ইয়ে করি, আমি জানি না এক্সেলে এই জিনিসটা এবার এখানে এটা হবে নাকি। হ্যাঁ হয়েছে, আরও দ্রুত হয়েছে, কারণ এক্সেলের দুইটাতে আমাদের একসঙ্গে আলাদা আলাদা করে করতে হয়। তো এই যে নামাটা বন্ধ করার জন্য আমি ওখানে F4 চাপ দিছিলাম, কি চাপছিলাম, F4। অথবা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রেঞ্জের সামনে বা অ্যারের সামনে আমরা ডলার সাইন ইন্ডিভিজুয়ালি একের পর এক, একের পর এক, একের পর এক দিতে পারি, দরকার নাই কোনো। ঠিক আছে, এইবার কি একে পাওয়া গেছে? উত্তর হচ্ছে হ্যাঁ পাওয়া গেছে। সো ইজ ইকুয়াল টু, আমি হচ্ছে গিয়ে যে হ্যাঁ আমি এটাই চাচ্ছি। সো ট্যাব এন্টার, অ্যান্ড দেন আমি একে টান দিব এবং অটো সাম করব, যে হচ্ছে গিয়ে যে আমি এই লোকটা আসলে কত টাকার বাজার, সরি সাব টোটাল দরকার নেই, এখান থেকে বাজারটার সংখ্যাটা আমরা কিন্তু জেনে গেলাম। সো দ্যাটস ইট। আমাদের আমি হয়তো বা সামিফ এগুলি, দেন হচ্ছে পিএমটি ফাংশন সহ আরও অনেক ফাংশন আমরা টাচ করতে পারতাম বা করা সম্ভব হইতো, ডাটা ভ্যালিডেশন বা এই ধরনের জিনিসগুলি। কন্ডিশনাল ফরম্যাটিং, আচ্ছা এটা মিস করা উচিত হয় নাই, বাট এনিওয়ে মিস করে যাচ্ছি যেহেতু কনক্লুড করতেছি টিউটোরিয়ালটা। তো এই জিনিসগুলি আমাদের দরকার ছিল, কিন্তু আমরা এখানেই সমাপ্ত করতেছি। তো ভালো থাকবেন সবাই।